আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা বিচরণ করে, একা একা আরতে থাকে, কিন্তু আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে, ওরে ফেরেশতাদের দল, আমার আদম সন্তান একা একা জান্নাতে থাকে, তার ভালো লাগে না, যাও আমার আদম সন্তানের বাপ পাজর থেকে তার সহধর্মিণীকে তোমরা সৃষ্টি করো। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ফেরেশতারা বাবা আদম আলাইহিস সালামের বাপ পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দেয়। এবার আল্লাহ তাআলা আদেশ করে, বাবা আদম আলাইহিস সালামকে যখন সময় ঘুম থেকে জাগ্রত করে দেয়, ঘুম থেকে জাগ্রত করার পর আদম আলাইহিস সালাম দূরের দিকে একটু লক্ষ্য করে দেখে জান্নাতি পোশাক পরিধান করে একজন মহিলা সুন্দরী রূপবতী বসা। এই সুন্দরী রূপবতী মহিলাকে দেখার পর বাবা আদম আলাইহিস সালাম সামনের দিকে আগাইতে লাগে, মহিলার দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়ে যায়। বাবা আদম আলাইহিস সালাম যখন সময় সামনের দিকে আগাবে, আল্লাহ তাআলা বলেন, আদম কোথায় যাও, কোথায় যাও? আদম আলাইহিস সালাম বলেন, আমার সামনে সুন্দরী রূপবতী জান্নাতের পোশাক পরিধানকৃত একজন সুন্দরী মহিলা দেখা যায়, আমি ওই মহিলার দিকে যাইতে চাই, দেখতে চাই ওই মহিলাকে। আল্লাহ তাআলা বলেন, দাঁড়াও আদম, দাঁড়াও, ওই মহিলাকে তো বানানো হয়েছে তোমার জন্য, যে তুমি মহিলার কাছে যাবা, আগে তুমি ওই মহিলাকে তোমার জন্য কি করে নেও, খরিদ করে নেও, তোমার করে নেও। বাবা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করে ওই মহিলাকে আমার করে নিব? আল্লাহ তাআলা বললেন, মহিলাকে তুমি বিবাহ করে নাও, আমি আল্লাহ তাআলা বিয়ে পড়িয়ে দিব, সমস্ত ফেরেশতারা তোমার বিয়ের সাক্ষী হয়ে যাবে, আর তোমার বিয়ার মোহরানা দাও। এবার বাবা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যে বিবাহের মোহরানা দিব আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, আদম আমি জানি তোমার কাছে কোনো কিছু নাই, কিন্তু বিবাহের মোহরানা দিতে হবে, আর এই বিবাহের মোহরানা হিসাবে আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 3 মর্তবা দুরূদ তুমি পড়ে নাও। তোমার বিবাহের মোহরানা হবে আমার বন্ধুর উপর তোমার 3 মর্তবা অথবা 10 মর্তবা কি করা, দুরূদ পড়া। তুমি যদি আমার বন্ধুর উপর দুরূদ পড়ে নাও, তাহলে এই দুরূদ তোমার বিবাহের মোহরানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহ পড়ায়া দিলেন। দুনিয়ার কেউ বিবাহ পড়াইছে? বিবাহ পড়াইছে কে? আল্লাহ তাআলা। কে পড়াইছে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বিবাহ দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, আদম তোমার এখন বিবাহ হয়ে গেছে, তোমরা একে অন্যের জন্য হালাল হয়ে গিয়েছো, যাও যাও জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা এবার ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর এবং তার বিবি হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যাও যাও তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে তোমার যেটাই মন চায় সেটাই তোমরা দুজন বিচরণ করতে থাকো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, আদম তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে তুমি জান্নাতের যেটাই মন চায় সেটাই যেতে পারো, জান্নাতের যেটাই তোমার ফল খাওয়ার প্রয়োজন সেখানে তুমি ফল খেতে পারো, জান্নাতে যেখানে ঝর্ণার ধারে তুমি বসে গল্প করার প্রয়োজন গল্প করতে পারো, জান্নাতে যেটাই তুমি ট্যুর করার প্রয়োজন তোমার বিবিকে নিয়ে তুমি ট্যুরে যেতে পারো। কিন্তু আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আদম জান্নাতের যেটাই তোমার প্রয়োজন যেতে পারো, সমস্যা নাই, তবে
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আল্লাহ তাআলা বলেন ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের তুমি কি করো না, ধারে কাছেও যেও না। এই গাছের ফল খাবে তো দূরের কথা, তুমি গাছের পাশেও যেও না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে আমি আল্লাহ তাআলার অবাধ্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।